জাতীয় সংসদ নির্বাচনের পর মামলা মোকদ্দমা সহ নানা জটিলতায় রাজপথের আন্দোলন থেকে অনেকটাই ছিটকে পড়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে করে অনেকটা ঝিমিয়ে পড়েছিল দলটির অন্যান্য কার্যক্রম। তবে দলটির দাবি, হোঁচট খেলেও নেতাকর্মীরা মাঠ ছাড়েননি, বরং সাহস নিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে। জানা গেছে, হতাশ হওয়া নেতাকর্মীদের নানা পরিকল্পনায় চাঙা করতে চায় দলটির শীর্ষ নেতারা। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নেতাকর্মীদের সরব অবস্থান যেন সেই পরিকল্পনারই বহিঃপ্রকাশ। দাবি আদায়ে দলটির তৃণমূলের প্রতি রাজপথে থাকার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিলম্ব করতে চায় না। তাই নিজেদের ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে দলগুলো। এক্ষেত্রে আন্দোলন সংগ্রামের সক্ষমতা ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিচ্ছে তৃণমূল। এ বিষয়ে নওগাঁর বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, যত বাধাই আসুক রাজপথে থাকবেন তারা, সংগ্রাম করে যাবেন। বাধা পেরিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রের বার্তা দলটির তৃণমূলের কাছে পরিষ্কার বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, শত অত্যাচার, জুলুম ও নির্যাতন হলেও তাদের পেছনে ফেরার সুযোগ নেই। আন্দোলন করে এক দফা দাবি আদায় করেই তৃণমূলের নেতাকর্মীরা ঘরে ফিরবে বলেও জানান তিনি। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম, বোঝাপড়ার গল্প নিয়ে কর্মশালা, তরুণ প্রজন্মকে কাছে টানতে ফুটবল টুর্নামেন্ট ও পাশাপাশি অর্থনৈতিক খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। তবে দলটির কেউ কেউ মনে করেন, পরিকল্পনা থাকলেও নানা কারণে বিএনপির ঘুরে দাঁড়ানো খুব সহজ হবে না। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, দিন দিন এক দফা গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। তাই সরকার পতনের আন্দোলন আরও তীব্র হবে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।